আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, মমতা ব্যানার্জির বিতর্কিত বক্তব্য, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইন্ডিয়ার সাম্প্রতিক ষড়যন্ত্রমূলক কার্যকলাপ ও মিথ্যা প্রচারণা নিয়ে বাংলাদেশকে অস্থির করে তুলেছে। ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে, সেটা আপনারা সকলে দেখেছেন। সেখানে হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকরা বাংলাদেশের পতাকা নামিয়ে পুড়িয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এটি শুধু কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, বরং সরাসরি বাংলাদেশকে অপমান করার একটি চেষ্টা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা করলেও এই ধরনের কার্যকলাপ তাদের সাম্প্রতিক শক্তির উত্থানকেই ইঙ্গিত করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দেয়। আমাদের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা করেছেন তিনি দাবি করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কিন্তু এই দাবি একেবারেই ভিত্তিহীন এবং বাংলাদেশের প্রতি ভারতের রাজনৈতিক বিস্তারের একটি প্রচেষ্টা। মমতার বক্তব্যের বিপরীতে আমরা বলতে চাই, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এখানে কোনো সম্প্রদায়ের মানুষ নিপীড়িত নয়, বরং বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো আমরা একসঙ্গেই উদযাপন করি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার তো অনেক আশেপাশের এলাকার বন্ধুবান্ধব আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তারা কি কোনোভাবেই নিপীড়িত বা নির্যাতিত হচ্ছে কিনা, বা আপনাদের দেখতেই পাচ্ছেন আপনার আশেপাশে যে বন্ধুগুলো আছে তারা কি আসলে নির্যাতিত হচ্ছে? আমার মনে হয় না। বাংলাদেশের জনগণ কোনো ষড়যন্ত্রকেই প্রশ্রয় দিবে না। মমতা ব্যানার্জির মতো নেতাদের এই ধরনের মন্তব্য আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার শামিল। আমাদের জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। কোনো মিথ্যা প্রচারণা আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের মনে রাখা উচিত, এদেশের মানুষ নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে আমরা কঠোরভাবে প্রতিহত করব। আমাদের সবার দায়িত্ব দেশের শান্তি ও সৌহার্দ্য রক্ষা করা। ইন্ডিয়ার ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। বাংলাদেশ একটি উদার, স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। বাংলাদেশ থাকবে মুক্ত, স্বাধীন এবং শান্তিপূর্ণ। ধন্যবাদ।